হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজ আমরা দেখতে যাচ্ছি আই অ্যাম নাজম। আজকের গল্পটি 10 বছরের একটি মেয়ের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গল্পের শুরুতে নাজম নামের একটি মেয়েকে দেখানো হয়, যার বয়স মাত্র 10 বছর। এই বয়সে তার পরিবার তাকে একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দেয়, যার নাম আদিল। এখন সে আদিলের বাড়িতে থাকে, কিন্তু সে আদিলের সাথে থাকতে চায় না, কারণ সে তাকে অনেক নির্যাতন করে। এ কারণে সে তার থেকে ডিভোর্স চায়। তাই ঘুম ভাঙার সাথে সাথে সে দোকানে যাওয়ার অজুহাতে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু দোকান থেকে কিছু না কিনে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এদিকে আদিল গোপনে তাকে পিছু করতে থাকে, কারণ সে আগে থেকে সন্দেহ করেছিল নাজম এরকম কিছু একটা করতে পারে। এখন আদিল তাকে পালিয়ে যেতে দেখে, তাই সে তাকে ধরার জন্য ধাওয়া করতে শুরু করে। অসহায় মেয়েটি কোনো রকমে তার স্বামীর কাছ থেকে পালিয়ে যায় এবং ট্যাক্সিতে বসে ড্রাইভারকে বলে কোরের দিকে ট্যাক্সি নিয়ে যেতে। এরপর দেখা যায় নাজম চিপকে ট্যাক্সিতে বসে আছে, যেন আদিল তাকে দেখতে না পায়। একই সাথে সে খুব ভয় পেতে থাকে। এরপর সে নিরাপদে কোর্টে পৌঁছায়। কোর্টের ভিতরে যাওয়ার সময় তার এক মহিলার সাথে দেখা হয়। সে নাজমকে জিজ্ঞেস করে, মা, তোমার বাবা মা কোথায়? সে কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সঙ্গে সঙ্গে ওই মহিলা নাজমকে সঙ্গে করে কোর্টের ভিতরে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই মহিলা তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে কোর্টে এসেছে, কারণ তার স্বামী তাকে আরো বেশি নির্যাতন করে। এই কারণে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছ থেকে ডিভোর্স নিতে হবে। সে জাজকে এসব বলার সময় কিছু প্রমাণও দেখায়, কিন্তু ঠিক তখনই কোর্টের সময় শেষ হয়ে যায়। এছাড়াও যা সবাইকে জানায় আগামীকাল এই বিষয়ে শুনানি হবে। এখন সবাই কোর্ট থেকে বের হতে থাকে, জাজও যাচ্ছিল। এমন সময় তার চোখ নাজমের উপর পড়ে এবং সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নাজম জাজকে বলে সে ডিভোর্স নিতে এসেছে। জাজ এই কথা শুনে বেশ হতবাক হয়ে যায়, কেন একটা ছোট্ট মেয়ে তাকে ডিভোর্স করার কথা বলছে। অসহায় মেয়েটি জাজকে বলতে শুরু করে এত বছর তার সাথে কি হয়েছে, কিভাবে কি ধরনের কষ্টদায়ক সময়ের মধ্য দিয়ে গেছে। এদিকে গল্পটি বহু বছর পিছনে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই রাতে নাজমের জন্ম হয়। তার জন্ম হওয়ায় সবাই খুব খুশি হয়েছিল। ঠিক তখনই নাজমের বড় বোন তাকে কোলে নিয়ে তার নাম রাখে নাজুম। এরপর নাজমের বাবাকে দেখানো হয় যে কাজ করছিল। তখন নাজম সেখানে আসে, কিন্তু তারা পাহাড়ি এলাকায় কাজ করছিল। এ কারণে নাজমের বড় ভাই নাজমকে সেখান থেকে বাড়ি নিয়ে যেতে বলে, যাতে কাজ করার সময় সে ব্যথা না পায়। এরপরে দেখানো হয় নাজমের বাবা তার শ্বশুরের সাথে কথা বলছে, কারণ সে তার প্রথম স্ত্রীকে কয়েক বছর আগে ছেড়ে দিয়েছিল। এখন সে তাকে তার বাড়িতে নিয়ে যেতে এসেছে, কিন্তু তার শ্বশুর মেয়েকে তার সাথে পাঠাতে অস্বীকার করে, কারণ নাজমের বাবা বেশ কয়েকটি বিয়ে করেছিল। একই সাথে তার দেওয়া গরুটিও বিক্রি করে দিয়েছিল। শ্বশুর শাশুড়ি দেওয়া উপহার সে এরকম করায় তার বউ তার উপর রেগে যায়। রেগে যাওয়ার কারণে সে তার প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়। তারপর থেকে তার স্ত্রী তার বাবার বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু এখানে সে তার শ্বশুরকে বলে, আমি আপনাকে একটি নতুন গড়ি এনে দেব, শুধু আপনার মেয়েকে আমার সাথে যেতে দিন, কারণ সমস্ত বাচ্চারা তাকে খুব মিস করে। এদিকে আমরা দেখি নাজম তার বড় বোনের সাথে খেলছে। এমন সময় একজন অচেনা লোক এসে নাজমের বড় বোনের কাছে এক গ্লাস পানি চায়। যখন সে ঘরের ভিতরে পানি আনতে যায়, সেই সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে লোকটি ঘরে ঢুকে ঘরের ভিতর থেকে লক করে দেয়। তারপর নাজমের বোনের সাথে জবরদস্তি করা শুরু করে। তখন সে বাঁচার জন্য ডাকতে থাকে, কিন্তু সেখানে তাকে বাঁচানোর জন্য কেউ ছিল না। নাজম বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে থাকে, কিন্তু সে ছোট হয় কিছু করতে পারে না। এদিকে লোকটি নাজমের বোনকে রেপ করতে থাকে। দৃশ্যটি এখান থেকে কেটে যায়। কয়েক বছর পরে দৃশ্যটি দেখানো হয় নাজম তার পরিবারের লোকদের সাথে একই শহর থেকে অন্য শহরে চলে যায়। এরপর তার নতুন শহরে বসবাস করতে থাকে। নাজম যখন শহর ঘুরতে বের হয়, তখন তার বয়সী কিছু মেয়ের সাথে তার দেখা হয়। এরপর তারা সবাই খুব ভালো বন্ধু হয়ে যায়। আস্তে আস্তে নাজমের বাবা আদিল ও কিছু লোক রাস্তার পাশে বসে থাকা এক মুসলিম পণ্ডিতের কাছে যায়। আসলে তার কাজ হলো দুটি পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি করা। এখানে তার বাবার পরিচিত ছেলে আদিলের সাথে নাজমের বিয়ে ঠিক করে, কিন্তু সে নাজমের চেয়ে বয়স অনেক বড় ছিল। আর এভাবে আদিলের সাথে নাজমের বিয়ে হয়ে যায়। এরপর আমরা দেখি নাজমের পরিবার নাজমকে ভালোভাবে তৈরি করে আদিলের হাতে তুলে দেয়। এখন সে শান্তভাবে আদিলের সাথে তার বাড়িতে যায়। বাড়িতে পৌঁছানোর পর আদিলের মা তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর তাকে কিছু খেতে দেয়। তারপর রাতে সবাই আনন্দ করতে থাকে। এরপর আদিল সেই ঘরে আসে যেখানে নাজম রয়েছে। এখানে আর কি বলবো, সে নাজিমের উপর জোর করতে থাকে। নাজম অস্বীকার করলেও আদিল থেমে থাকে না। এরপর সে নাজমকে মারধর শুরু করে। আদিল জোর করে তার সাথে ঘনিষ্ঠ হয়, কিন্তু বেচারা মেয়েটি ব্যথায় চিৎকার করে ওঠে। সে অসহায়, মাত্র 10 বছরের একটি মেয়ে, কিন্তু সেখানে সমস্ত লোক থাকা সত্ত্বেও তার আওয়াজ শোনার জন্য কেউ ছিল না। পরদিন সকালে নাজম যখন ঘুমাচ্ছে, তখন তার শাশুড়ি তাকে জাগানোর জন্য রুমে আসে। সেখানে সে দেখে বিছানা চাদরে রক্ত থাকায় তারা দুজনেই ঘনিষ্ঠ হয়েছে। সে নাজমকে তুলে গোসল করতে নিয়ে যায়। এখানে বেচারা মেয়েটি কাঁদছে আর জোরে জোরে শরীর পরিষ্কার করছে। পরের রাতেও আদিল তার সাথে একই কাজ করে। নাজমের চিৎকার শুনেও তার শাশুড়ি সব অপেক্ষা করে চলে যায়।
এখন আমরা দেখতে পাই তার শাশুড়ি তাকে দিয়ে বাড়ির বাইরে অনেক কাজ করাচ্ছে, আর সে নীরবে সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তাদের কথা শোনা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এখন সেই রাতেও নাজুমের সাথে একই ঘটনা ঘটে। কিন্তু পরদিন পরে আদিল যখন কাজের জন্য বাসা থেকে বের হয়, তখন তার মা নাজুমকে জাগানোর জন্য আসে। সে দেখে দরজা ভিতর থেকে বন্ধ, তাই সে তাকে দরজা খুলতে বলে, কিন্তু নাজুম দরজা খুলে না। সে দেয়ালে মাথা ঠুকে ঠুকে কাঁদতে থাকে। তার কিছুক্ষণ পর আদিল বাড়িতে আসে, তখন তার মা তাকে সবকিছু বলে দেয়। এখন সেও নাজুমকে দরজা খুলতে বলে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসে না। এখন আদিল দরজা ভেঙে ভিতরে যায়, যেখানে সে নাজুমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর আদিল তাকে হাসপাতালে নিয়ে যায়। এখন নাজুম সুস্থ হওয়ার সাথে সাথে আদিল তাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। যখন তারা বাড়িতে পৌঁছায়, তখন নাজুম প্রথমে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং সেখানে তাকে কিভাবে নির্যাতন করা হয় সবকিছু তাকে জানায়। কিন্তু তার মা তার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। অন্যদিকে আদিল নাজুমের বাবাকে জানায় কিভাবে তার মেয়ে তাদের কথা শুনে না। তারপর নাজুম তার বাবাকে বলতে শুরু করে, বাবা আমি আর ফিরে যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু তার বাবা তাকে বলে, সে তোমার স্বামী, তোমাকে তার সাথে যেতে হবে, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। এখানে নাজুমকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে দুঃখে কাঁদতে শুরু করে। তারপর দৃশ্যটি কাট হয় আর বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখি জাজ নাজুমের এসব কথা শুনে তাকে বলে, তুমি তাদের বিরুদ্ধে মামলা করতে পারো, কিন্তু তোমার হেরে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তারপরও তোমার মামলা করা উচিত। এরপর জাজ বলে, 2 দিন পর কোর্ট খুলবে, তুমি 2 দিন পরে আসো। তারপর জাজ তার গাড়িতে বাড়ি যেতে থাকে। যাওয়ার সময় সে নাজুমকে কোর্টের বাইরে বসে থাকতে দেখে। এরা দেখে জাজ তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে বসে থাকবে? সে বলে, হ্যাঁ আমি এখানে থাকবো। তার কথা শুনে জাজ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে জাজের সাথে তার বাড়িতে যাওয়ার জন্য বলে। নাজুমও তার সাথে জাজের বাসায় যাওয়া শুরু করে। এখানে জাজ নাজুমকে তার মেয়ে সামার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে নাজুমকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সে তার স্ত্রীকে নাজুমের ব্যাপারে সবকিছু বলে। সে আরো বলে, যাই ঘটুক না কেন আমি অবশ্যই তাকে সাহায্য করব। এরপর আমরা দেখি সামা নাজুমকে পড়ার জন্য তার কিছু জামা কাপড় দেয়, আর তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। সেই রাতে যখন নাজুম ঘুমাচ্ছিল, তখন তার সেই কথা মনে পড়ে, তার স্বামী তাকে কিভাবে মেরেছিল। তখন অস্থিরতার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং এর সাথে সে প্রচুর ঘামতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে জাজের স্ত্রী সেখানে এসে তাকে শান্ত করে এবং তাকে আবার ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে নাজুম তার সাথে পুলিশকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে পুলিশ তার বাবা ও স্বামী উভয়কে গ্রেপ্তার করে তাদের জেলে নিয়ে যায়। এখন পরের দিন যখন কোর্ট খোলা হয়, তাদের উভয়কে কোর্টে হাজির করা হয়। এখানে নাজুমের পক্ষে লড়ার জন্য একজন আইনজীবী জাজকে জানায় কিভাবে নাজুমকে ধোঁকা দিয়ে বিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে আদিল তাকে নির্দয়ভাবে নির্যাতন করেছে। জাজ নাজুমের বাবা ও আদিলকে জিজ্ঞেস করে, আপনাদের পক্ষ থেকে কোনো আইনজীবী আসেনি? তারা তখন না উত্তর দেয়। এখন আদিল জাজকে বলে, আমি তার বাবার থেকে চুক্তি করেছিলাম, একই সাথে তার ইচ্ছা অনুসারে এই বিয়ে হয়েছিল। কিন্তু জাজ বলে, এটা একটা অপরাধ, নাজুম একটি ছোট্ট মেয়ে, এর জন্য আপনাদের দুজনে কঠিন শাস্তি হবে। কিন্তু নাজুমের বাবা জাজকে বলে, আমার আপনাকে কিছু বলার আছে এবং এটি একটি ব্যক্তিগত বিষয়। জাজ বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। এখন নাজুমের বাবা জাজকে বলে, সে বাধ্য হয়ে নাজুমের বিয়ে দিয়েছিল। সে জাজকে আরও বলে তার বড় মেয়ের সাথে কি হয়েছিল। এদিকে আদিলের এলাকার একজন বড় শেখ কোর্টে আসে, যে জাজকে হুমকি দিয়ে বলে সে আদিল ও নাজুমকে তার সাথে নিতে এসেছে। সে বলে, আমাকে থামানোর চেষ্টা করলে ভালো হবে না। জাজ তাকে সবকিছু ব্যাখ্যা করে এবং বলে, তারা যা কিছু বলছে আগে তাদের কথা শুনুন, তারপর যা খুশি করবেন। এরপর সে কোর্টে বসে পড়ে। এরপর আমরা সেই দৃশ্য দেখতে পাই যখন লোকটি তার বড় মেয়ের সাথে অন্যায় করেছিল। সেই সময় নাজুমের বাবা তার প্রথম স্ত্রীকে তার সাথে বাড়িতে নিয়ে আসে। তখন তারা দেখে নাজুম বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে সে তাকে চেতনায় নিয়ে আসে। এরপর ঘরের ভিতরে গেলে দেখে তাদের বড় মেয়ের সাথে কেউ বড় অন্যায় করেছে, আর সে আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। মেয়েকে জিজ্ঞেস করলে সে জানতে পারে হোসেনের ছেলে এটা করেছে, আর হোসেন এখানে বসবাসকারী একজন লোক। নাজুমের বাবা তাকে মেরে ফেলার জন্য বন্দুক নিয়ে বাড়ি থেকে বের হয় এবং সবার আগে চলে যায় স্থানীয় শেখের কাছে। সেখানে হোসেনকেও ডাকা হয়। নাজুমের বাবা শেখকে যা কিছু হয়েছে সব বলে। তারপর শেখ সিদ্ধান্ত নেয় হোসেন নাজুমের বাবাকে 2টো গরু দেবে এবং তার ছেলে তার মেয়েকে বিয়ে করবে। এখন হোসেন সবকিছু মেনে নেয় এবং তার ছেলের এই অন্যায় কাজটি জানার পর সে লজ্জায় তার মুখ নামিয়ে নেয়। এরপর নাজুমের বাবা জাজকে বলে, মেয়ের বিয়ের পর আমাদের সর্বত্র অপমান করা হচ্ছিল। এই অপমানের কারণে আমরা শহর ছেড়ে অন্য শহরে চলে আসি। এখন দেখা যায় নাজুমের ভাই যে একজন লোকের চাকর হিসেবে কাজ করছে। তারপর সে বিষয়টি জানতে পারে তার বোন তার বাবার বিরুদ্ধে মামলা করেছে, যা সে খবরের কাগজে দেখেছে। কারণ এই মামলা শুরু হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তারপর সে সমস্ত কাজ ফেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে পালিয়ে যায়। এখন নাজুমের বাবা জাজকে বলে, এখানে আসার পরও কেউ তাকে কাজ দিতে প্রস্তুত ছিল না। সে কারণে আমাদের খাওয়ার মতো কিছু ছিল না। এমনকি আমাদের হুমকি দেওয়া হয়েছিল আমরা যদি তাড়াতাড়ি ভাড়া না দেই তবে আমাদের সমস্ত জিনিসপত্র বাসা থেকে বাইরে ফেলে দেওয়া হবে। এখন আমরা জানতে পারি এক রাতে নাজুমের বাবা তার মায়ের সাথে আদিলের বিষয়ে কথা বলছিল, যে একটি নাবালিকা মেয়েকে বিয়ে করতে রাজি আছে। এর বিনিময়ে তারা ভালো টাকা পাবে, যার কারণে নাজুম এবং আদিলের বিয়ে ঠিক হয়ে যায়, কারণ তার পরিবারের অর্থের প্রয়োজন ছিল।
আসলে তারা তাদের মেয়েকে বিক্রি করে দেয় এবং কিছুদিনের মধ্যে তাদের উভয়ের বিয়ে হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই নাজমের ভাই কোর্টে আসে। এখন জাজ বলে, দেখুন সমস্যা যাই হোক না কেন, আপনারা নাবালিকা মেয়েকে এভাবে বিয়ে দিতে পারেন না, এটি একটি অপরাধ। এখন সে জাজকে বলে, আপনি আমাদের সংস্কৃতি শিখাবেন না, আমরা জানি আমাদের কি করতে হবে, কি সঠিক এবং কি ভুল। যার জবাবে জাজ বলে, ইসলামে একটি অল্প বয়সী মেয়েকে বিয়ে করে একটি গুরুতর পাপ। ইসলামে এই জিনিসটিকে কোনো অবস্থাতেই সঠিক মনে করে না। এখন শেখ বলে, এটা আপনার অবশ্যই ভালোভাবে জানা উচিত, কারণ এখানে সবাই আপনার কথা শুনে, আপনি কখনোই ভুল কাজ করবেন না। এবার শেখ উঠে নাজমের কাছে যায় এবং তাকে বলে, তুমি ভয় পেও না, এখন তুমি কি চাও, তুমি আদিলের সাথে ফিরে যাবে না তাকে ডিভোর্স দিবে? নাজম স্পষ্ট না করে দেয়। এখন শেখ আদিলকে নাজমকে ডিভোর্স দিতে বলে। আদিল শেখের কথা মেনে নেয়। তারপরে দুজনের কোর্টে ডিভোর্স হয়ে যায়। এখন নাজমও খুব খুশি হয় এবং সে তার বাবা ও ভাইয়ের সাথে তার বাড়িতে আসে। গল্পের শেষে আমরা দেখতে পাই নাজমও একই স্কুলে যায় যেখানে সামা পড়ালেখা করে। এখন সে অন্য বাচ্চাদের মতো সুখী জীবনযাপন করতে শুরু করে। আমি ব্যক্তিগতভাবে এই মুভিটি সম্পর্কে তেমন কিছু জানি না, তবে যে বিষয়গুলো দেখানো হয়েছে মুভিতে যা কিছু ছিল আমি আপনাদের সেই কথাটা বলেছি। আপনি যদি কিছু মনে করেন তাহলে কমেন্টে বাজে কিছু লিখবেন না। পরে এই ভিডিওতে আবার দেখা হবে। নিজের যত্ন নিন এবং অবশেষে দেখার জন্য ধন্যবাদ।